আমার তরকারিটা প্রায় হয়েছে। এবার আমি ভাজা পকোড়াগুলো দিয়ে দিচ্ছি লোটে মাছের ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা। তাহলে আমার আজকে রান্না লোটে মাছের কারি কমপ্লিট। একটাও লোটে মাছ খুলে আসবে না, যেরকম খেতে টেস্ট হবে সেরকম দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, বুঝতেই পারছো। এবার ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা। কমপ্লিট। তৈরি করা হবে লোটে মাছের চপ। এর মধ্যে আছে কর্নফ্লাওয়ার, বেসন, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, কালো জিরে, নুন আর লঙ্কার গুঁড়ো, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে যাতে জলটা ঝরে যায়। করে ফিরে আসছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এইভাবে মাছের লেজগুলো অল্প অল্প করে দিয়ে জাস্ট এইভাবে লোটে মাছের বড়াগুলো এরকম হচ্ছে, এখানে কিছুটা আছে। এবারে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা পেস্ট করে নিয়েছি, তেলে জিরা সম্বার দিয়েছি, তারপরে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, একটু হালকা মজে এসছে, বোঝাই যাচ্ছে। এবারে আমি দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কালার হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদ আর পরিমাণ মতো লবণ। একটু জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব।